পরীদের বাগান আবারও রং আর খুশিতে ঝলমল করছিল। ঝর্ণার সুমধুর শব্দ আর ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছিল। রানী পরী নরিশা কালো দেওয়ের বিপদ থেকে রক্ষা পাওয়ার খুশিতে এক বিশাল উৎসবের আয়োজন করেছিলেন। সব পরীরা গান গাইছিল, আর বারবি এবং ফারহান, যারা তাদের বুদ্ধি আর সাহসিকতা দিয়ে বাগানটিকে রক্ষা করেছিল, তারা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। বারবি তার আত্মবিশ্বাসী হাসির সাথে পরীদের মাঝে ঘুরে বেড়াচ্ছিল এবং হাতে তার জাদুর কাঠি ঘোরাচ্ছিল। অন্যদিকে ফারহান এক কোণে দাঁড়িয়ে হাতে ফুলের তোড়া নিয়ে লাজুক মুখে হাসছিল। লালপরি, ফারহান, তুমি তো হিরো হয়ে গেছ, এখন আর লজ্জা কিসের? ফারহান, আরে এসব তো বারবির বুদ্ধির চালাকির কামাল, আমি তো শুধু ওর পিছু পিছু দৌড়াই। ঠিক সেই মুহূর্তে রানীপরী নরিশা হঠাৎ হাত তুলে সবাইকে শান্ত করলেন। তার কপালে চিন্তার গভীর রেখা ফুটে উঠল। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যেন ঝর্ণাগুলো শ্বাস বন্ধ করে রানীপরীর কথা শুনছিল। সব পরীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রানীপরী নরিশা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, প্রিয় পরীরা, আমাদের বাগান এখন নিরাপদ, কিন্তু এক নতুন বিপদ আমাদের ওপর ঘনিয়ে আসছে। জঙ্গলের হৃৎপিণ্ডে বা গভীরে একটি পুরনো জাদুর কুয়ো আছে, যাকে তারাদের কুয়ো বলা হয়। এই কুয়োতেই আমাদের বাগানের জাদুর শক্তির মূল উৎস রয়েছে। কিন্তু এখন আগুনের এক জিনি, যে নিজেকে শোলাজার বলে দাবি করে, সে এই কুয়োটি দখল করার চেষ্টা করছে। যদি সে কুয়োর শক্তি কেড়ে নেয়, তবে আমাদের বাগান চিরতরে শুকিয়ে যাবে। সবুজ পরী, শোলাজার? লোকে তো বলে তার আগুনে পাথরও গলে যায়। এর মোকাবিলা আমরা কিভাবে করব? রাবিয়ার প্রবেশ। রানী পরী নরিশা, বারবি, তুমি আমাদের আগে বাঁচিয়েছ, কিন্তু এই বিপদ এত বড় যে তুমি একা লড়তে পারবে না, তাই আমি তোমার সাথে এক বিশেষ পরীকেও পাঠাচ্ছি। রানী পরী ইশারা করলেন, আর এক উজ্জ্বল লাল আভার সাথে এক নতুন পরী সেখানে উপস্থিত হল। তার পোশাক আগুনের শিখার মতো জ্বলছিল, আর তার চোখে ছিল এক অদ্ভুত তীব্রতা, যেন সে নিজের ভেতর কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। রানী পরী নরিশা, এ হল রাবিয়া, আগুনের পরী। এর জাদু আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শোলাজারের সাথে এর পুরনো শত্রুতা আছে। রাবিয়া, বারবি, শোলাজার আমার বোনের জাদুর শক্তি কেড়ে নিয়ে তাকে মেরে ফেলেছিল। আমি তার প্রতিশোধ নিতে চাই, কিন্তু তার আগুন আমার শক্তির চেয়েও বেশি। তুমি কি তোমার বুদ্ধি দিয়ে আমাকে সাহায্য করতে পারবে? বারবি, রাবিয়া, তোমার আগুন আর আমার বুদ্ধি যদি মিলে যায়, তবে শোলাজারের কোনো চালই খাটবে না। ফারহান, ভয় পেয়ে, বারবি, এই শোলাজার কোনো মজাক নয়, তার আগুনে পুরো জঙ্গল জ্বলে যেতে পারে। রাবিয়া, ফারহান, ভয় পেও না, আমার আগুন শোলাজারকে আটকাতে পারবে, কিন্তু আমাদের বারবির বুদ্ধির প্রয়োজন। চলো, তিনজন, বারবি, রাবিয়া আর ফারহান, তারাদের কুয়োর দিকে রওনা হল। জঙ্গলের সেই গভীর অংশটি ছিল এক রহস্যময় জায়গা, যেখানে গাছের ডালপালা আকাশ স্পর্শ করত, আর বাতাসে ছিল এক অদ্ভুত উষ্ণতা। কুয়োর কাছে পৌঁছতেই তারা দেখল কুয়োটি উজ্জ্বল নীল জলে পূর্ণ, কিন্তু তার চারপাশে আগুনের শিখার এক দেয়াল তৈরি হয়ে আছে। শোলাজার সেখানে দাঁড়িয়েছিল, তার শরীর আগুন দিয়ে তৈরি, আর তার হাসি যেন জঙ্গলকে পুড়িয়ে দিচ্ছিল। বারবি, এই শোলাজার, আমাদের কুয়ো থেকে দূরে সরে যা, নইলে তোর আগুন আমরা নিভিয়ে দেব। শোলাজার, শয়তানি হাসি হেসে, পুচকে পরীরা, তোদের জাদুর কাঠি আমার আগুনের সামনে কিছুই না। এই কুয়ো এখন আমার। সে তার আগুনের বিশাল এক ঢেউ বারবি, রাবিয়া আর ফারহানের দিকে ছুঁড়ে মারল। রাবিয়া দ্রুত তার জাদুর কাঠি তুলল এবং নিজের আগুন দিয়ে একটি ঢাল তৈরি করল, যা শোলাজারের আগুনের ঢেউকে আটকে দিল। কিন্তু রাবিয়ার কণ্ঠে দুঃখের আভাস। পথ খুঁজতে হবে। বারবি কুয়ার চারপাশে ভালো করে দেখল। সে দেখল যে কুয়ার কাছে একটি ছোট পাথর ছিল, যার ওপর একটি অদ্ভুত জাদুর চিহ্ন জ্বলজ্বল করছিল। বারবি ভাবল, এই পাথরটিই হয়তো শোলাজারের শক্তির গোপন রহস্য। কিন্তু পাথর পর্যন্ত পৌঁছানো সহজ ছিল না। শোলাজারের আগুন চারদিকে ছড়িয়ে পড়ছিল। বারবি রাবিয়াকে বলল, তুমি তোমার আগুন দিয়ে শোলাজারের মনোযোগ সরাও, আমি একটা ফোন দিয়ে আসছি। রাবিয়া মাথা নাড়ল এবং তার পূর্ণ শক্তি দিয়ে আগুনের একটি বড় ঢেউ শোলাজারের দিকে ছুঁড়ে মারল। শোলাজার রাগে চিৎকার করে উঠল, রাবিয়া পরী, তুমি তোমার বোনের মতোই দুর্বল, তুমি আমার মোকাবিলা করতে পারবে না। ইতিমধ্যে বারবি ফারহানকে বলল,
তোমার কাঠি দিয়ে ফুলের জাদু তৈরি করো, আমরা শোলাজারকে বিভ্রান্ত করব। ফারহান ঘাবড়ে গিয়ে, ফুল? বারবি, এটা আগুন, ফুল কি করবে? বারবি হেসে, ফারহান, এগুলো সাধারণ ফুল হবে না, শুধু আমার কথা মানো। ফারহান তার জাদুর কাঠি দিয়ে জাদুর ফুল তৈরি করল, যা বাতাসে ভেসে শোলাজারের দিকে এগিয়ে গেল। এই ফুলগুলো আগুন সত্ত্বেও পুড়ছিল না, কারণ বারবি গোপনে সেগুলোর ওপর নিজের সুরক্ষার জাদু দিয়ে দিয়েছিল। শোলাজার অবাক হল এবং তার আগুন দিয়ে ফুলগুলো পোড়ানোর চেষ্টা করল, কিন্তু ফুলগুলো তার আগুন শুষে নিয়ে তার কাছে পৌঁছে গেল। পাথর ধ্বংস ও শোলাজারের পতন। বারবি এই সুযোগ দেখে জোরে দৌড় দিল এবং পাথরটির কাছে পৌঁছে গেল। সে তার কাঠি থেকে এক উজ্জ্বল আলো পাথরের ওপর মারল এবং পাথরটি একটি ধামাকার সাথে টুকরো টুকরো হয়ে গেল। শোলাজার চিৎকার করে উঠল, না, এটা তুমি কি করলে? তার আগুন দুর্বল হতে লাগল এবং তার শরীর ধোঁয়ায় পরিণত হতে শুরু করল। রাবিয়া সুযোগ বুঝে তার শেষ ঢেউটি ছুঁড়ে মারল, যা শোলাজারকে পুরোপুরি গায়েব করে দিল। কুয়ার চারপাশের আগুনের দেওয়াল পড়ে গেল এবং তারাদের কুয়া পুনরায় জলজল করতে লাগল। রাবিয়ার চোখে জল চলে এলো। সে বারবিকে বলল, বারবি, তোমার বুদ্ধি আমার বোনের শক্তি ফিরিয়ে দিয়েছে এবং আমরা তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমি তাকে হারিয়েছিলাম, কিন্তু আজ তুমি আমাকে আবার জিতিয়ে দিলে। বারবি রাবিয়াকে জড়িয়ে ধরল এবং বলল, এটা আমাদের বন্ধুত্বের আগুন, যা কখনো নিভবে না। তিনজন ফিরে পরীদের বাগানে পৌঁছাল। রানী পরী নরিশা সব কাহিনী শুনে বললেন, বারবি, রাবিয়া আর ফারহান, তোমরা তিনজন আমাদের বাগানের জাদু শক্তি বাঁচিয়েছ। রাবিয়া, তোমার বোনের শক্তি এখন তোমার ভিতরে আছে। রানী পরী রাবিয়াকে একটি জাদুর আগুনের হার দিলেন, যা প্রতিটি বিপদে তার শক্তি বাড়াবে। বারবি আর ফারহানকে একটি করে জাদুর ফুলের কাঠি দিলেন, যা প্রতিটি বিপদে আলো ছড়াবে। বর্ণনাকারী পরীদের বাগান আবারও গান আর হাসিতে মুখরিত হয়ে উঠল। রাবিয়া বারবির দিকে তাকিয়ে বলল, বারবি, তোমার বুদ্ধি আমার বোনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে, আমি সবসময় তোমার বন্ধু থাকব। বারবি হেসে, এ তো আমাদের বন্ধুত্বের আগুন, যা কখনো নিভবে না। ফারহান চুপি চুপি, আর আমি শুধু এই দোয়া করি যেন পরের বার কোনো